আরে রাজু ভাই, আমার ওস্তাদ আপনার থেকে মাছ ভাজি চাইতেছে। আরে আজকে তোমাদের মাছ ভাজি দিতে পারবো না, আর তোমরা নিজে বানাইতে খাইতে পারো না, আমাদের থেকে প্রতিদিন চাইতে আসো কেন? আরে রাজু, তুই আমার কাজের ছেলের উপর রাগ করতেছিস কেন? আর এদিকে চলে আসো, আমি বাজার থেকে মাছ কিনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও। আরে হারামখোর যখন থেকে দোকান দিয়েছে তখন থেকে আমাদের বেচা কিনে অর্ধেক হয়ে গেছে। ওই গিয়েছিলিস তুই, মাছ ট্রাই করতে দিয়েছি, যা তুই কাস্টমারকে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, চাইতেছি। এখানে মাছ কোথায়? এখানে তো সব পাপড়। আরে শোন, সব মাছ বাড়ি করতে করতে সব কয়লা হয়ে যাবে। আমার মনে হয় আজকেও দোকান বন্ধ হয়ে যাবে। তুই আমাদের মাছগুলো সাজিয়ে কাস্টমারের সামনে নিয়ে আয়, আর এদিকে আমি ওনাকে একটু আগিয়ে দেই। এত সময় লাগছে মাছ ট্রাই করতে। আরে হারামখোর সাথীরা আমার মাথায় ধর, নাহলে ওরা বুঝতে পারবে আমরা নকল অফিসার। আরে ভাই সাহেব শোনো, এটা সরকারি জায়গা, এখানে শুধু একটাই দোকান থাকবে। আজকে যার মাছ ভালো হবে সেই শুধু এখানে দোকান থাকবে। যাও এখন তোমরা দুজন তোমাদের মাছ নিয়ে আসো। আরে তোমার আবার কি হলো? স্যার, এখানে যদি কিছু নিয়ে মামলাটি সেটেল করে দিতেন। আরে হারামখোর, তুই আমাকে ঘুষ দিতে চাস? ঘুষ না, আমি শুধু আপনাকে 25,000 টাকা গিফট দিতে চাই। আরে সারা সরা এসব আমি হারামের টাকা হাত দিয়ে বলাই না, চুপি চুপি আমার পকেটে দে। কি করতেছিস কেন? তাড়াতাড়ি মাছ নিয়ে স্যারের কাছে যা। আরে কিভাবে নিয়ে যাবো? সব মাছ তো পুরো কয়লা হয়ে গেছে। এসব কিভাবে হলো সেটা আমি কেমনে বলবো? মাছের উপর পাপড় রেখে দিয়েছেন। আরে বুঝতে পারছি এইসব সব ওই হারামখোর করেছে। তার আগে দেখবো কেরা কেরা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা শয়তানকে ভালোবাসেন তাদের কিচ্ছু করতে হবে না।